জেলা ও মহেশতলা থানা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এতদ অঞ্চলের সমস্ত বাজি ব্যবসায়ীদের উদ্দেশ্যে জানানো যাইতেছে যে অবৈধভাবে বাজি তৈরি ও বাজির মালামাল মজুত করিবেন না, ইহা দণ্ডনীয় অপরাধ। পাথর প্রতিমা ঢোলাহাটে বাজি বিস্ফোরণ কাণ্ডে মৃত্যু হয়েছে এখনও পর্যন্ত 8 জনের, আহত হয়েছে আরও বেশ কয়েকজন। ভয়াবহ বিস্ফোরণ কাণ্ডে কার্যত মৃত্যু মিছিল। বিস্ফোরণ স্থলের আশেপাশে চাষের জমিতে বস্তা এবং বালতি ভর্তি বাজি। এই ঘটনার পর মহেশতলায় তৎপর পুলিশ প্রশাসন। পাথর প্রতিমার এই ঘটনার পর আজই মহেশতলা থানা এলাকা নুঙ্গিতে মাইকিং করা হলো পুলিশের পক্ষ থেকে। অবৈধ বাজি তৈরি বা মজুত করতে নিষেধ করা হয় পুলিশের পক্ষ থেকে। ডায়মন্ড হারবার জেলা ও মহেশতলা থানা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এতদ অঞ্চলের সমস্ত বাজি ব্যবসায়ীদের জানানো যাইতেছে যে অবৈধভাবে বাজি তৈরি এবং বাজির মালামাল মজুত করিবেন না, ইহা দণ্ডনীয় অপরাধ। ইতিমধ্যেই লুঙ্গি বাজি বাজারে বন্ধ, বাজি দোকানের শুনশান গোটা এলাকা। কাল শুনেছেন আপনারা যে পাথর প্রতিমায় একাধিক লোকের বিস্ফোরণে মারা গিয়েছিল, তারপর থেকে আপনাদের এখানে কি মাইক প্রচার হচ্ছে? হ্যাঁ, মাইক প্রচার হয়ে কোন কোন এরিয়া? ফুটখালিয়া মহেশতলা, বজবজ মহেশতলা। আচ্ছা, এটা কি আপনাদের বাজি এলাকা? বাজি এলাকা। সকাল থেকে প্রশাসন যে মাইকিং করছে, কতটা আতঙ্কিত আপনারা? না, আতঙ্কিত আমরা অনেকটাই, কারণ এই যা প্রচণ্ড গরম, এই গরমে মানুষের সহ্য করা মুশকিল আছে। এই যে প্রশাসনের পক্ষ থেকে যে মাইকিং করাচ্ছে, কতটা সুবিধা হবে আপনাদের? সুবিধা অনেকটাই আছে। ভালো। আপনার নাম? আমার নাম শেখ আব্দুল হামিদ। এই জায়গাটার নাম? এটা তো ফুটখালি, এই ফুটখালিয়া পাশেরটা, আর এটা বলরামপুর। আচ্ছা, কোন থানা? বজবজ মহেশতলা দুটোই আছে। প্রদেশ আতশবাজি ব্যবসায়ী সমিতির সম্পাদক সুখদেব নস্কর জানান, গতকালের ঘটনা খুব দুঃখজনক। 1 সপ্তাহ আগে সচেতনতা শিবির করা হয়েছিল। রাজ্য জুড়ে যে সমস্ত ব্যবসায়ীরা রয়েছেন তাদের সবাইকে নিয়ে করা হয়েছিল। কিভাবে বাজি রাখা হবে, তৈরি করা হবে, সেটা সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকরা বিস্তারিতভাবে ব্যাখ্যা করেছে। তারপরেও যদি কেউ এইভাবে নিজের প্রাণহানি ঘটায়, তার থেকে দুঃখজনক ঘটনা আর কিছুই নেই। দেখুন, আমরা যে আতশবাজি শিল্পের যে সংগঠন করেছি, অল বেঙ্গল তৃণমূল গ্রিন ফায়ার ক্র্যাকার্স ম্যানুফ্যাকচারিং ইউনিয়ন, আমাদের এই সংগঠনের, তৃণমূল সংগঠনের, আইএনটিটিউসি সংগঠনের সর্বোচ্চ নেতৃত্ব আমাদের নির্দেশ দিয়েছিলেন যে কিভাবে বাজি যে এই যে দুর্ঘটনা ঘটছে, এই দুর্ঘটনা যাতে না ঘটে তার জন্য কি ব্যবস্থা গ্রহণ করা যায়। দাদা, দেখা যাচ্ছে কালকের পাথর প্রতিমায় যে বাজি বিস্ফোরণে শিশুসহ 8 জনের মৃত্যু হয়েছে, এরপরে ডায়মন্ড হারবার জেলা পুলিশের পক্ষ থেকে আপনাদের নুঙ্গি বাজার ও বজবজ এলাকা জুড়ে যে মাইক প্রচার হচ্ছে, কী বলবেন? দেখুন, এই সচেতনতা যে প্রচার, এটা সারা বছর ধরেই হয়। মহেশতলা থানা, বজবজ থানা করে বিভিন্নভাবে, তারা ব্যবসায়ীদের সচেতন করে যে বেআইনিভাবে কেউ বাজি তৈরি মজুত করবে না, বিশেষ করে ঘরে। তো সেটা আমাদের এখানে প্রায় বন্ধ, ঘরে বাজি আমাদের এখানে প্রায় হয় না। এবং গতকালের ঘটনা খুবই দুঃখজনক। গতকালে যে ঘটনা ঘটেছে তার জন্য তো নয়, আমাদের এখানে এমনি দোকান পাশারি বন্ধ আছে, খদ্দের নেই, দোকান খুলে কি করবে, দোকান বন্ধই আছে। সুতরাং সেই দিক দিয়ে কোনো অসুবিধা নেই, কিন্তু এটা খুব দুঃখজনক ঘটনা। আমরা, জানেন আপনারা, যে 1 সপ্তাহ আগে আমরা সচেতনতা শিবির করেছি সমস্ত বেঙ্গল জুড়ে, যে সমস্ত ব্যবসায়ীরা আছে তাদের সবাইকেই নিয়ে, এবং প্রত্যেককে বলে দিচ্ছি কিভাবে কি বাজি রাখবে, কিভাবে কি বাজি তৈরি করবে, কিভাবে কি বাজি স্টোর করবে। সেটা সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকরা সবাই বিস্তারিতভাবে ব্যাখ্যা করেছে। তারপরেও যদি কেউ এইভাবে করে, নিজের জীবন প্রাণহানি ঘটায়, তো সে তার চেয়ে দুঃখজনক ঘটনা কিছু নয়। এই আপনাদের নুঙ্গি বাজি বাজারে যে মাইক প্রচার হচ্ছে, দেখা যাচ্ছে ব্যবসায়ীরাও তো আতঙ্কে রয়েছে। না না, প্রচার সবসময়ই হয়, সাবধানতা প্রচার দুটো থানা সবসময়ই করে, আমরাও করি। এবং বিভিন্ন জায়গায় দেখবেন আমরা ফ্লেক্স মেরে দিয়েছি, এই যে কিভাবে কি করবে, কিভাবে কি কোনটা কি করব না। তো বিস্তারিতভাবে আমরা বিভিন্নভাবে মানুষকে সচেতন আমরা করছি। এটা ধারাবাহিকভাবে প্রায় 2.5-3 বছর ধরেই এটা করা হচ্ছে, এটা শুধু আজকের নয়। আপনার নাম? আমার নাম সুখদেব নস্কর, আমি প্রদেশ আতশবাজি ব্যবসায়ী সমিতি এবং
অল বেঙ্গল তৃণমূল গ্রিন ফায়ার ক্র্যাকার্স ম্যানুফ্যাকচারিং ওয়ার্কার্স ইউনিয়নের জেনারেল সেক্রেটারি। মহেশতলা থেকে শেখ মনি রিপোর্ট, দুয়ারে সংবাদ। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার, লাইক এবং কমেন্ট অবশ্যই করবেন।